গুগল ফটোস, যেটা আমাদের প্রত্যেকের ফোনেই রয়েছে এবং আমরা অধিকাংশ মানুষই এটা ব্যবহার করে থাকি। তবে অনেকেই হয়তো এটা জানেন না যে গুগল ফটোসের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফটোগুলো এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। নতুন আপডেটে বেশ কিছু চমৎকার ফিচার কিন্তু এখানে অ্যাড হয়েছে, যেগুলো দেখলে আপনি হয়তো অবাক হবেন। যেমন আপনি আপনার ফটো থেকে যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট কিন্তু রিমুভ করতে পারবেন একদম সহজে। তারপর আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুব সুন্দরভাবে। এ ধরনের আরো বিভিন্ন ফিচার কিন্তু এখানে রয়েছে। আর এর সাথে কিন্তু এখানে রয়েছে এআই। তো এই গুগল ফটোসের মাধ্যমে কিভাবে আপনি ফটো এডিট করবেন এ সম্পর্কে বিস্তারিত সবকিছু আপনাদের দেখাবো আমি এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা আগে দেখে নেবেন যে আপনাদের গুগল ফটোস এটা আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে, আপডেট না থাকে, তাহলে প্লে স্টোর থেকে এটা আপডেট করে নেবেন। তো যাই হোক, আমার আপডেট করা আছে, আমি এখান থেকে গুগল ফটোসটা ওপেন করতেছি। তো এখন আমাকে ফটো ওপেন করতে হবে, আমি যে ফটো এডিট করবো। তো এখানে যে নিচে কালেকশনস, আমি এখানে ক্লিক করতেছি। কালেকশনসের মধ্যে গিয়ে এখানে আমি যে অন দিস ডিভাইস, এখান থেকে তো সাপোজ এই ফটোটা আমি ওপেন করতেছি। দেখুন এই ফটোটা ওপেন করলাম। এখানে ওপেন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন, এই এডিট অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমি এডিট অপশনে ক্লিক করতেছি। দেখুন এডিট অপশনে ক্লিক করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিটের জন্য বিভিন্ন অপশনগুলো এখানে চলে আসছে। প্রথমে এখানে সাজেশনসের মধ্যে আছে, সাজেশনসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক পোর্ট্রেট ইনহ্যান্স। তো এখানে আমি যদি ডাইনামিকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা দেখতে একটু আগে থেকে ভালো লাগতেছে। এই যে, তো তারপরে এখানে দেখুন পোর্ট্রেট, দেখুন আমার এই ফটোটা আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি। দেখুন এখানে আমি যদি ক্লিক করি তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কত সুন্দরভাবে ব্লার হয়ে গেল পেছনে, ঠিক আছে। তো এটা আমি আবার ক্লিক করলে উঠে যাচ্ছে। তো তারপরে এখানে ইনহ্যান্স আছে, কালার পপ আছে, এরকম বিভিন্ন এখানে ইফেক্টগুলো আছে। আপনি এগুলো এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার ফটোতে এগুলো ভালো লাগে দিতে পারেন। তো যাই হোক, আমি উঠিয়ে দিচ্ছি আপাতত। তো তারপরে এখানে ক্রপের মধ্যে নিচে যাচ্ছি। ক্রপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ করতে পারবো এখান থেকে আমি ফটোটা, এই যে আমি সাপোজ একটু ক্রপ করে দিলাম, এই যে কোনো জায়গা থেকে আমি ক্রপ করতে পারবো। তো তারপরে এখানে যেটা রোটেট করতে পারবো এরকম, ঠিক আছে। আর এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, এই যে আমি চাইলে স্কোয়ারে এই যে বিভিন্ন মাপ দেওয়া আছে, এই মাপে আমরা চাইলে ক্রপ করতে পারি এখান থেকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে টুলস অপশন, এটা আমাদের মেন অপশন। তো এর মধ্যে আমাদের অনেক কিছু ইন্টারেস্টিং ফিচার আছে। দেখুন টুলসে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে তো এখানে সব থেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই যে ম্যাজিক ইরেজার। এটা তো এটা আমি এই ফটো নামে আরেকটা ফটো ওপেন করে সেটা দেখাবো। তার আগে এখানে যে এইগুলো দেখায়, এটা ব্লার, যে আমি ব্লারটা আমি এর আগে পোর্ট্রেটে ক্লিক করে করলাম, সে একই রকম ব্লার এখানে করে আমরা কিন্তু এই যে ব্লারটা কমাতে বাড়াতে পারি। এখান থেকে যেটুকু আপনার প্রয়োজন আপনার ব্যাকগ্রাউন্ড সেটুকু ব্লার রাখতে পারেন। তো যাই হোক, আমি ডানে ক্লিক করতেছি। আর এখানে কোনো ফিচারে ক্লিক করলে, কোনো অপশনে ক্লিক করলে যদি ইনস্টল করতে বলে তাহলে সেটা আপনি ইনস্টল করে নেবেন। যেমন দেখুন আমার এই যে এখানে আনব্লার যে অপশনটা ব্লারের পাশে, এখানে আমি যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করতে বলতেছে, যে 80 MB সাইজ ইনস্টল করতে বলতেছে। তো এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি ইনস্টল করে নেবেন। তো আমি আপাতত করতেছি না, নট নাও দিচ্ছি। আমি ব্যাকে চলে আসতেছি, এটা আমি আপাতত ডিসকার্ড দিয়ে দিচ্ছি। দেখুন আমি আরেকটা ছবি ওপেন করব। দেখুন আমি এই ছবিটা ওপেন করব। এই ছবিটা ওপেন করে আমি এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এই ছবির মধ্যে কিন্তু এই পাশে মোটরসাইকেলটা চলে আসছে, বাইকটা চলে আসছে। তো এইটা আমি চাইলে কিন্তু ভ্যানিশ করতে পারবো খুব সহজেই। দেখুন আমি এখান থেকে এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর এখানে এই যে আমি চলে আসছি নিচে টুলসে আসার পর এই যে ম্যাজিক ইরেজার, এখানে আমি ক্লিক করবো। ম্যাজিক ইরেজারে ক্লিক করার পর এখন দেখুন আমাকে মানে আমি যে অবজেক্টটা রিমুভ করতে চাচ্ছি ছবি থেকে সেটা আমাকে জাস্ট একটু সিলেক্ট করে দিতে হবে, এরিয়া সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি এখানে ট্যাপ করে এই যে আমি এরকম করে এরিয়াটা জাস্ট সিলেক্ট করে দিলাম। এখন দেখুন এই যে ম্যাজিকের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভ্যানিশ হয়ে গেল আমার পাশ থেকে বাইকটা। তো এখানে আমি এখন ডানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা আমাদের হয়ে গেল। আমি যদি এখানে ট্যাপ করি, ট্যাপ করলে কিন্তু দেখুন আগের অবস্থাটা দেখতে পারবেন। এই যে, তো এখানে এই যে যদি হালকা একটু থাকে, যেমন এই যে হালকা এখানে একটু হয়তো বা রয়ে গেছে, তো এটা আমি এই ম্যাজিক ইরেজারে ক্লিক করে আবার যদি এখানে একটু সিলেক্ট করে দিই তাহলে এই যে এটা চলে গেল, ঠিক আছে। এরকম আপনি যদি একটু থাকে হালকা তাহলে এরকম আস্তে আস্তে ভ্যানিশ করে দিতে পারবেন সবই। যাই হোক, আমি ডানে ক্লিক করতেছি। তো তারপরে এখানে দেখুন কালার ফোকাস আছে। কালার ফোকাস এই যে আমি এরকম আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি এটা জুম আউট করে নিচ্ছি। দেখুন আমার শুধুমাত্র আমার সাবজেক্টটাই কিন্তু কালার থাকছে, আর বাকি ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন সাদা কালো হয়ে যাচ্ছে। এরকম আপনি চাইলে করতে পারেন এটার থেকে। তো তারপরে এখানে নিচের দিকে আছে অ্যাডজাস্টে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো যে সাধারণ অপশনগুলো, হাইলাইট, শ্যাডো, এগুলো আপনারা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। এই যে ব্রাইটনেস যেমন আমি কমাতে বাড়াতে পারতেছি এখান থেকে। তারপরে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারতেছি। তারপরে HDR ইফেক্ট আছে। তারপরে আরো যে অপশনগুলো ছবি এডিটের যে নর্মাল অপশনগুলো, হাইলাইটস, এগুলো সব কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনার ছবিটা সুন্দর মতো অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। এখানে স্যাচুরেশন আছে, স্যাচুরেশন চাইলে আপনি বাড়িয়ে দিতে পারবেন একটু। তারপরে ওয়ার্ম আছে, টিন্ট আছে, বিভিন্ন অপশনগুলো আছে। এখানে যে স্কিন টোন আছে, স্কিন টোনটা দেখতে পাচ্ছেন আমার মুখের দিকে খেয়াল করেন, এই যে স্কিন টোনটা কিন্তু আমি যে এখান থেকে একটু চেঞ্জ করতে পারতেছি চাইলে, ঠিক আছে। আরো বিভিন্ন অপশনগুলো আছে যেগুলো আপনার নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। তো যাই হোক, আমি ডানে ক্লিক করতেছি। তারপরে এখানে ফিল্টার আছে, বিভিন্ন ধরনের ফিল্টার আছে। যেমন এখানে এই ফিল্টারগুলোর মধ্যে কিন্তু যে ভিভিড যে ফিল্টারটা, এটা কিন্তু আমাদের কাজে লাগে। আমি যদি ভিভিডে ক্লিক করি তাহলে দেখুন ছবিটা আগের থেকে কালারফুল হয়ে গেল, একটু দেখতে কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগছে। তো যাই হোক, আরো বিভিন্ন ফিল্টার আছে, আমি এখানে ভিভিড দিয়ে রাখতেছি, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগে। যাই হোক, তারপরে মার্ক আপ আছে, এখানে পেন
পেন আছে, পেন দিয়ে আমরা এখন ড্র করতে পারি। তো আমি আন্ডু করে দিচ্ছি। হাইলাইটার আছে, কোনো কিছু হাইলাইট করতে পারি। এখানে নিচে যে আন্ডু অপশন, আমি আন্ডু করে দিচ্ছি এগুলো। তারপর টেক্সট আছে, আমি এখান থেকে এখানে আমি ডানে ক্লিক করলে এই যে আমার টেক্সট আমি কোথাও অ্যাড করতে পারছি। যাই হোক আমি এখান থেকে কেটে দিচ্ছি এই যে। তো ছবিটা এডিট করা হয়ে গেলে এখানে নিচে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ কপি অপশন, এই সেভ কপি অপশনে ক্লিক করলে এখানে কিন্তু সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।